আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেলবিতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে দিলাম। বাদামতলী ঘাটে কোনো নৌযানই নেই, মানে সব নৌযান রিজার্ভ চলে গেছে। বাদামতলী ঘাটে যেসব নৌযান ছিল, আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে এয়ার কানেক্ট। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়, পটুয়াখালী থেকে সেটা আসবে কুয়াকাটায়। পটুয়াখালী রুটের 3টি লঞ্চ বাদে সবগুলোই লঞ্চ রিজার্ভ হয়েছে। সুন্দরবন 14 আজকে সকালে আসছে পটুয়াখালী থেকে। রাতে ইলিশের উদ্দেশ্যে 10টা 20-এ ছাড়বে। রাত 10:30 ইলিশের উদ্দেশ্যে থাকবে রাজারহাট বি, ও রাত 11টা থাকবে ইমাম হাসান 2। ইমাম হাসান 2 ইলিশের রুটে চলাচল করতেছে বর্তমানে পূবালী পাস ও আসা যাওয়ার ট্রিপ নিয়ে, কারণ দুটি নৌযানই রিজার্ভ হয়েছে। সেই কারণে প্রিন্স আওলাদ 10 এই লঞ্চটি দেখে কোনো ব্যানার লাগানো নেই। চরমনাই মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিনা শুন না। তো গতকাল রাতে মাইকে ঘোষণা দিছে যে সুন্দরবন 16 সকাল 8টায় ছেড়ে যাবে, কিন্তু এখন বাজে হলো 10টা 14, এখনও ছাড়ার নাম নেই। যাই হোক, সুন্দরবন 16 লঞ্চটি আজকে দুপুরের মধ্যেই ছেড়ে যাবে, মানে দ্বিতীয় তলার সামনে সাইডে মানুষদের ভরা। তো ভিতরে যায় দেখি কি অবস্থা। চরমনাই মাহফিলের উদ্দেশ্যে আছে আরও একটি নৌযান সামনে, পূবালী 12। এই লঞ্চটি ছাড়বে রাত 8টার দিকে, 7:30টার দিকে। তো সুন্দরবন 16 লঞ্চটিতে গিয়ে দেখি কি পরিমাণ মুসল্লি হয়েছে। তো ভাবে বোঝা যাচ্ছে যে লঞ্চটি রাতেই ছাড়বে, মুসল্লি হয়নি এখনো। মানে বিভিন্ন ইয়ে দিয়ে রাখছে যে কারা কোন জায়গায় বসবে, সাইনবোর্ড দিয়ে রাখছে। তো সুন্দরবন 16 লঞ্চের দ্বিতীয় তলার ডে গতকাল রাতে কিন্তু মাইকে ঘোষণা দিয়েছিল যে সুন্দরবন 16 লঞ্চটি সকাল 8টায় ছেড়ে যাবে। তো মুসল্লি এখনো হয়নি, লঞ্চটি সম্ভবত দুপুরের পরই ছাড়বে। যাই হোক, এখন শিডিউল দিব। তো অ্যাডভেঞ্চার 9 আছে চরমনাই মাহফিলের উদ্দেশ্যে, রাত 8টায় ছাড়বে। কীর্তনখোলা 10 আছে, লঞ্চটি ছাড়বে রাত 8টার দিকে। মানে এবার মানে সুন্দরবন 10 রিজার্ভ হয়নি, সুন্দরবন 10কে দেখা যাচ্ছে না। কুয়াকাটা 2 কোতলা থেকে রিজার্ভ হয়েছে। পারাবত 12 আছে। রাত 8টায় ছাড়বে পারাবত 12। সুরভি 7 আছে, সুরভি 7 রাত 8টার দিকে ছাড়বে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তো ঢাকা থেকে 6টি নৌযান দেখা যাচ্ছে ব্যানার লাগানো। সুরভি 7, পারাবত 12, কীর্তনখোলা 10, অ্যাডভেঞ্চার 9, সুন্দরবন 16 ও পূবালী 12। প্রিন্স আওলাদ 10ও যাবে সম্ভবত। শুভরাজ 9 গতকাল রাতে খুলে যেতে হবে, শুভরাজ 9ও সেরে যাবে আজকে চরমনাই মাহফিলের উদ্দেশ্যে সম্ভবত, বাট শিওর না। তো আজকে হচ্ছে বরিশালের উদ্দেশ্যে ট্রিপ হচ্ছে কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2-এর। শুভরাজ 9 গতকাল রাতেই প্লেস করছে। শুভরাজ 9 আজকে যাবে, যেহেতু প্লেস করছে এই কারণে। তো পারাবত 11 ও 18 আজকে সকালেই আসছে। তো দেখা যাক কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2-এর ট্রিপ নিয়ে কারা যায়। তো জালাগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, রাত 8টা 30 ছাড়বে। চাঁদপুর চরমনাই ঘাট ধরবে লঞ্চটি, যা চাঁদপুর থেকে চরমনাই যেতে চান জালাগাটির রুটটি ব্যবহার করতে পারেন। বেশিরভাগ লঞ্চ রিজার্ভ হওয়ার কারণে অন্য অন্য নৌযান প্রক্সি হিসেবে চলাচল করে,
যেমন গতকাল বাইজিৎ জুনায়েদ এক শৌলামুলা দিকেছে অনেক ছোট নৌযান, কারণ লঞ্চ নেই, লঞ্চ বেশিরভাগ লঞ্চ রিজার্ভ হয়ে গেছে। শৌলামুলার উদ্দেশ্যে আছে মানিক পাস, রাত 8:45 ছাড়বে। শৌলামুলা দিকে সেটা আসবে বাইজিৎ জুনায়েদ এক। শৌলাহিলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে রাজহংস 8, রাত 9:45 ছাড়বে। ভাসানচর থেকে সেটা আসবে সম্রাট 2। মানে কালকে যেই পরিমাণ মানুষ হয়েছে, মানে যাত্রী হয়েছে, লঞ্চ পুরো ডুবু ডুবু অবস্থা ছিল ভাসানচরের ও বরিশালের লঞ্চগুলো। বরগুনা থেকে সেটা আসবে পুবলি 1। আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 12 ও 13। প্রথম ট্রিপ ছাড়বে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ ছাড়বে রাত 8:20। বেতুয়া থেকে সেটা আসবে টিপু 14, ফারহান 6। আগামীকাল তাসট্রিপের ট্রিপ, তাসট্রিপ 3-4 থাকবে আগামীকাল বেতুয়া চরফেনের উদ্দেশ্যে। কর্ণফুলি নৌযানগুলো কিন্তু তজুমুদ্দিন ঘাট ধরে। তাসট্রিপ 2 চলাচল করে হলো হাকিমুদ্দিন রুটে ডে সার্ভিসে। তো মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ তাসট্রিপ 1 বিকাল 5:30টায়, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 8 তাসট্রিপ 2 এর ব্যানারে সন্ধ্যা 6:20। হাতিয়া থেকে দুপুর 12:30টায় সেটা আসবে ফারহান 3 ও দুপুর 1টায় সেটা আসবে ফারহান 4। নতুন একটি ঘাট হয়েছে ঢালছয়, সেই ঘাটটি ধরবে হাতিয়ার লঞ্চ। মনপুরার পরই হাতিয়া, মনপুরার পরই ঢালচর। চাঁদপুর ধুলিয়া নুয়ানবাই কালাইয়ের উদ্দেশ্যে আছে ধুলিয়া 1। যেহেতু কালাইয়া রুটের ইগল 8, ইগল 5 ও বন্ধন 5 রিজার্ভ হয়েছে, তাই একটি নৌযান চলাচল করতেছে কালাইয়া রুটে। সন্ধ্যা 6টার দিকে ছাড়বো। লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 7, শ্রীনগর 8 রিজার্ভ হয়েছে, তরঙ্গ 7 রিজার্ভ হয়েছে, তাছাড়া আলারাফ 7 রিজার্ভ হয়েছে, মানিক 11, মানিক 9 রিজার্ভ হয়নি। লালমন থেকে সেটা আসবে মানিক 9। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে গাজী সালাউদ্দিনের ব্যানারে প্রিন্স অফ রাসেল 5 গেছিল, সেই লঞ্চটি সেটা আসবে। বোলাখাইঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 10, রাত 8:45 ছেড়ে যাবে। বোলাখাইঘাট থেকে সেটা আসবে বোলাখাইঘাট থেকে সেটা আসবে এমবি ভোলা, কারণ কর্ণফুলি 9 রিজার্ভ হয়েছে গাবতলী থেকে। গোসাইহাটের উদ্দেশ্যে আছে জাগের সম্রাট 3, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। গোসাইহাট থেকে সেটা আসবে অথৈ 1 বিকাল 5টায়। খেউপাড়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই, কারণ বেশিরভাগ লঞ্চ রিজার্ভ হওয়ার কারণে সার্ভিসে নেই। ইলিশের উদ্দেশ্যে আছে আল ওলিদ 4 দুপুর 2টায় অ্যান্ড ফারহান 9 আছে 11:45। তো এই ছিল আজকে আমার শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।